রূপকথার এক গ্রামে নদীর ধারে একটি ঘর ছিল। ১,০০০ আয়নার ঘর। সেই গ্রামে সুন্দর হাসিমাখা মুখের একটি মেয়েও ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়নাঘরের কথা। এর আগে মেয়েটি কোনোদিনও ঘর থেকে বের হয়নি। সে প্রকৃতি দেখেনি কখনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করলো সে ওই আয়নাঘর দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়নাঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে আগে সে ওই ঘরে ঢুকবে, আর সবকিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটিকে ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরে ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব কাজকাম দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে এগোতে সে ১,০০০ আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই তার চোখ ছানা পড়া। মেয়েটি দেখলো যেখানে ঠিক তার মতোই দেখতে আরো ১,০০০ মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি এবারে সবকিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলে এবার থেকে আমি এই জায়গায় চলে আসবো। সব কথা শুনে এবার দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভিতর ঢুকলো। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই ১,০০০ আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল চোখ। সে খেয়াল করলো ঠিক তার মতোই দেখতে আরো ১,০০০ মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যেই ভয়েতে ২ হাত তুলে বলল, তোমরা কারা? সাথে সাথে বাকি ১,০০০ মেয়েও ২ হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবার মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল, শিগগিরই বাড়ি চল, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনোদিনও এই জায়গায় আসবো না। এখান থেকে শিক্ষা হলো জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেইভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ এবং অদম্য ইচ্ছা নিয়ে এগিয়ে যায় জীবন তাদের কাছেই অনেক সহজ। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিকতা এবং অবসাদ নিয়ে সামনে এগিয়ে যায় তাদের চোখে সাফল্য যেন মরীচিকা।